নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো ভোলা মাছের রসা। তো প্রথমেই আমি ভোলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিলাম। মাছ ভাজার তেল কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো আর তলাইতে লেগে যাবে না। তো মাছগুলো এপিট ওপিট করে আমি বেশ লালচে করে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর একটা পেস্ট রেডি করছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ব্যাস। আর কোনো মশলাই কিন্তু আর এর মধ্যে লাগবে না, খুব ইজিলি এটা তৈরি হয়ে যায়। তো মশলাটা পেস্ট হয়ে গেছে, আর কড়াইতে সর্ষের তেল গরম করে জাস্ট পেস্টের মধ্যে পুরোটা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর একটুখানি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। যেহেতু আমি লঙ্কা এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই অ্যাড করেছি, তাই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারো, বাট আমি করিনি। নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে, একদম তেল ছেড়ে বেরিয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এমনভাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপর যখনই ঝোলটা ফুটতে শুরু করবে তখনই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছটা ভালো করে ফুটিয়ে নিয়ে যখনই ঝোল থেকে তেলটা একটু সেপারেট হতে শুরু করবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ এটা যেহেতু রসা একটু রস রস থাকবে, অথচ খুব একটা পাতলা ঝোল হবে না। একদম রেডি ভোলা মাছের রসা। খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে।